কিন্তু একই সর্বনাশ হচ্ছে। কি করবো, রাস্তা বার করে দিই, নইলে তো আমাদের মরা ছাড়া কোনো লাইন। করবো, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করবো, কিছুই করার উপায় নেই। একদিকে দোরগোড়ায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা, আর অন্যদিকে ঠিক তার আগেই পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের এক নজিরবিহীন ও কঠোর ফরমান। এবার রাজ্যে প্রয়োজনীয় সরকারি ফিটনেস সার্টিফিকেট ছাড়া গরু, মোষ বা বাছুর জবাই করলেই সোজা হাজতবাস। 1950 সালের এক পুরনো আইনকে হাতিয়ার করে রাজ্য জুড়ে জারি করা হয়েছে কড়া বিধিনিষেধ। নতুন নিয়ম অনুযায়ী শুধু নিয়ম মানাই নয়, পশু কোরবানি দিতে হবে কেবল সরকার স্বীকৃত কসাইখানায়। রাস্তাঘাট বা কোনো প্রকাশ্য স্থানে রক্ত ঝরানো যাবে না। আর এই নিয়ম অমান্য করলে কপালে জুটবে 6 মাসের জেল এবং জরিমানা। সরকারের এই আকস্মিক সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন রাজ্যের মুসলিম সম্প্রদায়। তারা বলছেন, দেশের নাগরিক হিসেবে ধর্ম পালনের স্বাধীনতা তাদের থাকা উচিত। এই নিয়মের কড়াকড়ি সরাসরি আমাদের সম্প্রদায়ের ওপর আঘাত। কিন্তু এই গল্পের মোড় এখানেই শেষ নয়। ভাবছেন এই নিয়মে কেবল এক পক্ষের ক্ষতি? ভুল ভাবছেন। এই সরকারি বেড়াজালে পড়ে এখন চোখের জল ফেলছেন পশ্চিমবঙ্গের হাজার হাজার হিন্দু গবাদি পশু ব্যবসায়ী এবং খামারি, যে গরু বিক্রি করে তারা সারা বছরের রুটি রুজির সংস্থান করেন। আজ সেই গরুর হাট ক্রেতাশূন্য। পুলিশের হয়রানির ভয়ে হাটে পা রাখছেন না মুসলিম ক্রেতারা। বুক ফাটা আর্তনাদ ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। লাখ লাখ টাকা ধার দেনা করে কোরবানি বাজারের জন্য গরু তৈরি করেছিলেন হিন্দু খামারিরা। তাদেরই একজন খুব উগরে দিয়ে বললেন, সুস্থ সবল পশু না হলে তো কোরবানি হয় না, অথচ সরকার বলছে 14 বছরের বুড়ো বা অসুস্থ গরু ছাড়া কাটা যাবে না। আমাদের এই তরতাজা গরুগুলো এখন কে কিনবে? আমরা তো ঋণের দায়ে দেউলিয়া হয়ে যাব। সংখ্যালঘু অধিকার কর্মীরাও এই আইনের উদ্দেশ্য নিয়ে বড়সড় প্রশ্ন তুলছেন। বিশিষ্ট আইনজীবীদের মতে, আপাতদৃষ্টিতে একে পশুর প্রতি নিষ্ঠুরতা কমানোর আইন বলা হলেও কোরবানির ঠিক 2 সপ্তাহ আগে এর প্রয়োগ আসলে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে কোণঠাসা করার উদ্দেশ্য প্রণোদিত চাল। সুপ্রিম কোর্টের পরোক্ষ বৈষম্যের তত্ত্ব যেন আজ পশ্চিমবঙ্গে বাস্তব রূপ নিচ্ছে। এদিকে কলকাতা পৌর সংস্থা বা KMC ইতোমধ্যেই 5টি কসাইখানা চিহ্নিত করে দিয়েছে। লাইসেন্স বা সিল ছাড়া মাংস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। হঠাৎ করে নেওয়া এই সিদ্ধান্তে কোটি কোটি রুপির ব্যবসা এখন বিশৃঙ্খল। ক্রেতা বিক্রেতা 2 পক্ষই পড়েছেন এক চরম গোলকধাঁধায়। বিতর্কের আগুনে ঘি ঢালতে এবার ময়দানে পা রাখলেন হিঙ্গলগঞ্জের নবনির্বাচিত বিজেপি বিধায়ক রেখা পাত্র। পশুবাহী গাড়ি আটকে তিনি এক আজব দাবি করে বসলেন, যা শুনে চোখ চড়ক গাছ রাজনৈতিক মহলে। বিধায়কের দাবি, গরু পরিবহন করতে হলে নাকি দেখাতে হবে গরুর বার্থ সার্টিফিকেট বা জন্ম সনদ। সঠিক বয়স প্রমাণ না হলে মিলবে না ছাড়পত্র। গরুর বার্থ সার্টিফিকেটের কথা শুনেই রসালো আক্রমণে মেতে উঠেছে বিরোধী দলের মুখপাত্র কুণাল ঘোষ তীব্র কটাক্ষ করে বলেছেন, মাননীয় বিধায়ক, আগে প্রমাণ করুন বিজেপি শাসিত অন্য কোনো রাজ্যে গরুর বার্থ সার্টিফিকেট দেয়া হয় কিনা। যদি দেখাতে পারেন তবে আমরাও খতিয়ে দেখব এই সার্টিফিকেট দেওয়ার এখতিয়ার কে দিয়েছে। গরুর বয়স, জন্ম সনদ আর করা আইনে এখন উৎসবের আনন্দ ম্লান পশ্চিমবঙ্গে। একদিকে ধর্মীয় অনুভূতি, অন্যদিকে হাজারো দরিদ্র হিন্দু মুসলিম ব্যবসায়ীর পেটে লাথি। কোন পথে হাঁটবে পশ্চিমবঙ্গের এই নতুন প্রশাসন?